তো আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের লেকচার 16 এবং আজকে আমরা এখানে 6-7টি টুল নিয়ে দেখব। এগুলোর ইউজ তেমন বেশি হয় না, কিন্তু এগুলো খুব শর্টে আপনারা বুঝে নেবেন। তো এই টুলগুলো বোঝার জন্যে আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি, নিউ পেজ, এবং সেই ইমেজটাও আমরা আবার ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো প্রথমে দেখেন যে আমাদের এখানে হ্যান্ড টুল আছে। তো হ্যান্ড টুলের কাজ হচ্ছে কোনো ইমেজকে ডানে বামে সরানো। যেমন মনে করেন আপনি এই ইমেজটাতে কাজ করবেন, ইমেজটা আপনি কন্ট্রোল+ দিয়ে জুম করে নিতে পারেন। মনে করেন অনেক বড় করে নিয়েছেন, ইমেজটা বড় করে নিলে আপনি এটুকুতে কাজ করতে পারবেন, তাই না? যে কোনো কাজ করলেন, মনে করেন এডিট করলেন, কিছু একটা করলেন, এখন আপনি চাচ্ছেন বামের দিকে আরও এডিট করবেন। এজন্য আপনি হ্যান্ড টুল সিলেক্ট করবেন, করে ইমেজটাকে যেদিকে ইচ্ছে আপনি টেনে নিয়ে যেতে পারেন। বামে কাজ করতে চাইলে আপনি বামে যাবেন, আপনি এদিকে কাজ করতে চাইলে এদিকে যাবেন, যেদিকে ইচ্ছে আপনি যাবেন এবং কাজ করতে পারবেন। তো এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ, অর্থাৎ ইমেজকে আপনি ডানে বামে সরিয়ে নিতে পারেন। এখন আপনি কন্ট্রোল- ক্লিক করে আমি আবার এটাকে জুম আউট করে নিচ্ছি। তো এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ, এটার কাজ শুধুমাত্র সরানো, ইমেজকে ডানে বা বামে সরানো। এরপরে আছে জুম টুল। জুম টুলের কাজ তো আপনারা এমনিতেই অলরেডি দেখেছেন, জুম আউট করা এবং জুম ইন করা। তো জুম টুল সিলেক্ট করা অবস্থায় দেখবেন এখানে নেগেটিভ একটা সাইন এসেছে, অর্থাৎ আপনি এখন যদি এখানে ক্লিক করেন জুম আউট হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনি চান যে জুম ইন করব, তাহলে কিভাবে? আপনি কিবোর্ডের অল্টার চেপে ধরবেন, ধরে এখন দেখেন অল্টার চেপে ধরলে প্লাস সাইন চলে এসেছে। এখন এই প্লাস সাইন থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কি হবে? জুম ইন হয়ে যাবে। তো এটা আপনারা চাইলে কিবোর্ড থেকেও করতে পারেন। কন্ট্রোল+ চাপলে জুম ইন হবে, কন্ট্রোল- চাপলে জুম আউট হবে। এছাড়া জুম টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে উপরেও দেখতে পারেন যে প্লাস মানে জুম ইন। এখন আপনি ক্লিক করলে জুম ইন হচ্ছে, আবার এখান থেকে মাইনাস নিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হচ্ছে? জুম আউট হয়ে যাচ্ছে। এখন এখানে আপনারা 3টা অপশন দেখতে পাচ্ছেন, এই 3টা অপশন কাজে লাগবে। সেটা হচ্ছে অ্যাকচুয়াল পিক্সেল। এখানে ক্লিক করলে এই ইমেজটা অ্যাকচুয়ালি কিভাবে সেটা চলে আসবে। যেমন আমি আরও জুম আউট করে নিলাম, এখন অ্যাকচুয়াল পিক্সেলে ক্লিক করলে এই ইমেজটার অ্যাকচুয়াল ফরম্যাটটা চলে আসবে, সেটা চলে আসলো। এরপরে ফিট অন স্ক্রিন। ফিট অন স্ক্রিনে ক্লিক করলে এটা স্ক্রিনে পুরোপুরি ফিট হয়ে যাবে। সেই ইমেজ যত বড়ই হোক, ছোট হলে সেটা জুম হয়ে যাবে এবং বড় হয়ে থাকলে সেটা জুম আউট হয়ে যাবে, দিয়ে স্ক্রিনে ফিট হয়ে যাবে। এরপর আছে প্রিন্ট সাইজ, অর্থাৎ এই ইমেজটা যদি আপনি প্রিন্ট করেন প্রিন্টারে, তাহলে কত বড় হবে দেখতে সেই সাইজটা দেখাবে। এই যে দেখেন প্রিন্ট সাইজ হচ্ছে এইটুকু, অর্থাৎ প্রিন্ট করলে এইভাবে প্রিন্ট হবে। তো এই হচ্ছে আমাদের জুম টুলের কাজ। এরপরে আছে আমাদের কালারের, এই যে কালারের এই বক্স দুইটা, অর্থাৎ ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের যে বক্স। তো এইটা আপনারা নিচে যে অপশন দেখতেছেন যে ডিফল্ট, এখানে ক্লিক করলে ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট সেইটাই। তো যে কোনো কালার আপনার সিলেক্ট করা থাক না কেন, ফরগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার সিলেক্ট করা থাক, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কি ডিফল্ট সেট হয়ে যাবে এবং ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। এখন আপনার ফরগ্রাউন্ডটা যদি ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডকে ফরগ্রাউন্ডে আনতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, এই অ্যারো সাইন দুই দিকে, এখানে ক্লিক করলে জাস্ট অল্টার হয়ে যাবে, অর্থাৎ ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা ফরগ্রাউন্ডে চলে আসবে। তো এই কালারগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করেছি বারবার, অতএব আপনারা জানেন যে এগুলো দিয়ে কি করা যায়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট ইন স্ট্যান্ডার্ড মোড, অর্থাৎ এখানে ক্লিক করা না করা সেম, কারণ আমরা নতুন একটা ফটো ওপেন করলে সেটা যে আমরা এডিট করি এটা স্ট্যান্ডার্ড মোডেই করি এবং এটা ডিফল্ট সেট হয়েই থাকে। এখন এখানে দেখতেছেন যে মাস্ক মোড, এই মাস্ক মোডের হচ্ছে আপনারা যদি কাজ করেন সেটা ভিন্ন। মাস্ক মোডের কাজটা, এই মাস্ক মোড সিলেক্ট করা অবস্থায় যদি আপনারা এখন এখানে ক্লিক করেন, যেমন আপনি সাপোজ মাস্ক মোড সিলেক্ট করবেন, করে কোনো একটা কাজ করবেন, এই টুলগুলো নিয়ে যে কোনো কাজ করবেন। তো এখন দেখেন যে মাস্ক মোড সিলেক্ট করার সাথে সাথে এখানে কালার কিন্তু ডিফল্ট কালার হয়ে গেছে, অর্থাৎ মাস্ক মোড সিলেক্ট করলেই কালার হয়ে যাবে ডিফল্ট কালার। আর এখন আপনারা যে কাজই করেন না কেন, সাপোজ আমি টাইপ করব, সো টাইপ করতে গেলে এখানে ক্লিক করার সাথে সাথে এটা মাস্ক মোডে টাইপ হওয়া শুরু করবে, যেটা অলরেডি টাইপ টুলে আপনারা দেখেছিলেন। সেটা হচ্ছে আমি যদি এখানে সাপোজ আমি লিখি RSS, দেন এইটা লেখার পর মাস্ক মোডে কাজ করা মানে আপনি এখন মুভে ক্লিক করলে যেটা,
তো দেখেন এখন যদি আমি এই লেখাটাকে এখানে নিয়ে যাই, তো দেখেন এই লেখাটা এসেছে, কিন্তু আমরা টাইপ টুল দিয়ে যখন করেছিলাম তখন এখানকার কালারটা গেছিল, এখন কিন্তু যায়নি। কারণ কি, এই মাস্ক মোডে কাজ করলে সবসময় এই ডিফল্ট কালারটাই যাবে, অর্থাৎ এখানে ব্ল্যাক হোয়াইট, সো আমাদের ব্ল্যাক হোয়াইট কালারে ডিফল্ট হয়ে চলে গেছে। তো এই হচ্ছে মাস্ক মোডে কাজ করা, এগুলো নিয়ে খুব একটা বেশি আমাদের দরকার হয় না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা অনেকটা ডিফল্ট, কারণ কি এখন যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপের, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন। আপনারা এর পরের অপশনটা যে দেখছেন এখানে হচ্ছে ফুল স্ক্রিন মোড, এখানে ক্লিক করলে দেখবেন এই যে উপরে অ্যাডোবি ফটোশপ লেখা, এখানে কিছু মেনু আছে, এরপরে আপনার কিছু এই যে সাব মেনু বা এরকম একটা মেনু, আরেকটা মেনু আছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন উপরেরগুলো চলে গেছে। এটা এখন এই মোড, সেটা হচ্ছে কি ফুল স্ক্রিন মোড। এরপরে আপনারা দেখতেছেন যে ফুল স্ক্রিন মোড, এটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ছিল, এবার ফুল স্ক্রিন মোডে করলে সেটাও চলে যাবে, ওই উপরের মেনুটাও আর থাকবে না। তো এগুলো হচ্ছে বিভিন্ন মোড, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের এই কয়েকটা টুল নিয়ে আজকের যে ভিডিও। তো এর পরের পার্টে আমরা দেখব যে ইমেজ রেডির কাজ, অর্থাৎ কিভাবে আপনারা অ্যানিমেশন টাইপের ফটো বানাতে পারেন বা জিআইএফ টাইপের ফটো বানাতে পারেন, সেটা আমরা দেখব।